Listen, take notes while I take totes. সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। অনেকদিন পর চলে এসেছি নতুন মোটা হলো। আর এই দেখো ওয়েদারটা চেক করো গাইস, সেক্সি ওয়েদার পুরো। আর আকাশে মেঘগুলো কেমন লাগছে একটু বলো, কমেন্ট করো। পুরো সেরা লাগছে, ক্যামেরাতে কেমন কি আসছে বলতে পারছি না, কিন্তু পুরো সেরা লাগছে। আর সামনে আমাদের জলঙ্গি নদী, মানে এখন ভাই সাহ ভালো জল বেড়ে গেছে, প্রচুর জল বেড়ে গেছে গাইস নদীতে। আর দেখো কি হারে জার্মান এসেছে ও ভাই। আর কদিন পর তো নদীতে নৌকা দেখা যাবে আর কি গাইস। আর এগুলো সব জলে থই থই করবে, মানে জলে বুঝাই হয়ে যায় আর কি। গত বছর বোঝা গেছিলো, এই বছর কী হবে বলতে পারছি না। আর তোমরা নদীটা দেখে কেমন কি বুঝছো একটু কমেন্ট করো গাইস। দেখো নদীতে পুরো মানে এখন তো পাট কাটা চলছে, আর পাটের জাগ দেওয়া হয়েছে নদীতে আর কি। আর জল দেখে পুরো এই সাঁকো ছুঁয়ে গেছে। দেখো গাইস কত উঁচুতে জল চলে এসেছে গাইস। তোমরা দেখে বুঝতে পারছো কিনা বলতে পারছি না, বাট তাই সাঁকুর উপর, সাঁকুর কাছে আর মনে হয় একটুখানা হলেই সাঁকু জলে বোঝা যায়। দেখো এখানে করে অলরেডি সাঁকুতে জল ছুঁয়ে গেছে। দেখো গাইস জল এখানে করে উঠে গেছে প্রায়। আর এই দেখো নৌকার জন্য প্রস্তুতি চলছে আর কি। আর এই দেখো গাইস সামনে আমাদের ব্ল্যাক রাইডার, কিন্তু গাড়িটা লাল হয়ে গেছে আর কি। তো গাইস ব্ল্যাক রাইডার একটু রিয়াকশনটা দেখি। ওরে বাবা গো, ব্ল্যাক রাইডারের মুখে কলকে হাসি। চলো ব্ল্যাক রাইডার, ব্ল্যাক রাইডারের মুখে কলগেট হাসি। কিন্তু গাইস দুঃখের বিষয় হচ্ছে ব্ল্যাক রাইডারের গাড়িটা এখন লাল হয়ে গেছে, এটাই আর কি। बात तो सही है। আর গাইস পেছন থেকে মিস্টার জয়, দেখি মুখটা একটু কেঁদো কেঁদো দিচ্ছে আর কি। এই দেখো গাইস মিস্টার জয়। আর গাইস দেখো গাড়িটা পুরো কতটা বসে গেল, চেক করে গাইস কতটা বসে গেল। মোটামুটি প্রায় এতটা হয়তো গাড়িটা বসে গেল। সো গাইস ওয়েদারটা চেক করো গাইস। এই ওয়েদারের জন্য অনেকদিন ব্লগ বানাতে দিতে পারছি না আর কি, ব্লগ বানাতেই পারছি না। তাই দেওয়া কি, ব্লগটা বানাতেই পারছি না। ব্লগ বানিয়ে যে এডিট করবো কি করবো কিছুই হচ্ছে না, কারণ ওয়েদারটা খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই জন্য। আর ব্লগ দিতে পারছি না। আর প্রতিদিন তো সে একই রাস্তা, প্রতিদিন বলতে আগের ব্লগটা তোমরা হয়তো হাইওয়ে রাইড দেখেছো, মানে তোমরা হাইওয়ে রাইড দেখেছো হয়তো কি। তো ওই রোডে মাঝে মাঝে সাঝে ওই রোডের ব্লগ আসতে থাকবে আর কি। তোমরা একটু মজা টজা পাবে, একটু তাবাই তাবাই সিন হবে ওই রোডে। আর আগের ব্লগটা কেমন লেগেছে প্লাস এই ব্লগটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব ঠুকে দেবো প্লিজ গাইস। এটুকু সাপোর্ট দরকার আমার, নাহলে মোটিভেশন পাচ্ছি না ভিডিও বানানোর জন্য। গাড়ি যেমনই হোক, গাড়ি একদিন অন্য গাড়ি ঠিক আসবে, তার জন্য তো নাই। সো গাইস এই যে গ্রামটা আছে, গ্রামটার নাম হচ্ছে ফুলগাছি গাইস। এপার রোড, এই সাইডে রোড, আর গাছের উপরে মানে ভুল বললাম আর কি, হয়তো ভুল ভাল হচ্ছে। মানে গাছের ওই পিঠে ছিল ছায়, কিন্তু এই পিঠে এসে দেখছি রোদ। দেখছো গাইস কেমন রোদে চকচক করছে চারিদিক। আর মাঝে মধ্যে আবার নিভেও যাচ্ছে, মানে আলো দপ করে জ্বলছে আবার নিভে যাচ্ছে, দপ করে জ্বলছে নিভে যাচ্ছে। তো এটা হচ্ছে প্রকৃতির খেলা, কি আর করে দেবে। আরে 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 গাইস আয়না দিয়ে কিছু দেখতে পাচ্ছি কিনা বলো। আমাদের ব্ল্যাক রাইডার পেছনে দাঁড়িয়ে আছে, মানে ক্যামেরার সামনে আসবে না আমাদের ব্ল্যাক রাইডার আর কি। ব্ল্যাক রাইডার পুরো আসার। এই দেখো গাইস ব্ল্যাক রাইডার আমাদের পেছনে। ক্যামেরায় আছে কিনা বলতে পারছি না, বাট আমাদের পেছনে আছে। মানে মালটাকে রোস্ট করবো বলে মালটা পেছনে। हरामी हो बेटा। কি আর বলা যাবে, আসুক ওর মতো, আমরা আমাদের মতো।
আর আমাদের ব্ল্যাক রাইডার তো মানে হাই রেট পেলে হয় মাল খচে যাবে, যে গাড়ি হোক, সাইকেল হইলেও মাল উঠতে উঠতে যাবে, পুরো উঠতে উঠতে যাবে গাইস। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ব্ল্যাক রাইডার তো ওই জন্য মানে সবকিছু একটু ব্ল্যাক ব্ল্যাক চিন্তা হবে না, ব্ল্যাক ব্ল্যাক মানে ও সাদা মনে কালো আছে, কালো মনে সাদা নেই। আর গাইস রাস্তার অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ, মানে এই রাস্তাটা ঠিক হবে এর কোনো কিছু ব্যবস্থা এখন হয়নি। কারণ মোটামুটি 1 বছর থেকে 1 বছর কম বললাম, মোটামুটি 2 থেকে 3 বছর ধরে এই রাস্তার অবস্থা এই একই রকম। মানে আগে যতটুকু ভালো ছিল 1-1.5 বছর আগে, তার থেকে দ্বিগুণ খারাপ হয়ে গেছে এই রাস্তাটা। মানে যারা রেগুলার এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসা যাওয়া করবে, তাদের গাড়ি, নতুন গাড়ি যদি রেগুলার আনে 1 মাসের মধ্যে মানে তাদের গাড়ি পুরো অসাড় হয়ে যাবে, গাড়ির পেছন টেছন খুলে পড়ে যাবে আর কি। তো যাই হোক, সামনে এই জায়গাটা এককালীন ছিল কি বলবো, ওল্ড দীঘা, ওল্ড দীঘা, হ্যাঁ ওল্ড দীঘা। তো গাইস এই পাশ দিয়ে ড্রেনটা কেটে দিয়েছে বলে এখন আর জল দাঁড়ায় না এই ড্রেনটা। এই দেখো গাইস, এই ড্রেনটা কেটে দিয়েছে বলে এখন আর জল দাঁড়ায় না, ওই জন্য ওল্ড দীঘার ফিলটা আর পায় না এখন। মানে পুরো মজা চলে আসতো, আর অর্ধেক গাড়ি পুরো ডুবে যেত, মানে হ্যাঁ ডুবে যেত, কিন্তু গাড়িতে পুরো কাদায় ভর্তি হয়ে যেত, গাড়ি ধুয়ে টুয়ে আনলে আবার জামাকে তেমন হয়ে যেত। আর আমাদের ব্ল্যাক রাইডারের কোনো খবর নেই, ব্ল্যাক রাইডার পুরো অসার আজকে। জানি না গাইস, আগের দিন একটা ব্লগ করতে গেছিলাম, ব্লগে কথা মতো কিছু রেকর্ড হয়নি, মানে পুরো মুডটাই সেদিন খারাপ হয়ে গেছে। তারপর ভাবলাম ব্লগ বানাবো, কিন্তু মনটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আর ব্লগ বানাতে ইচ্ছা কেন হয়েছে না, সেদিন আর ব্লগ বানালাম না। তারপর আজকে ব্লগ বানাচ্ছি, গত সোমবারের দিন ব্লগ বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পুরো ব্লগটাই নষ্ট হয়ে গেছিলো। কোনো কিছু মানে সারা রাস্তা আমি বক করতে করতে গেলাম, কিন্তু কিছু রেকর্ড হয়নি। ওই দিন অনেক কন্টেন্ট বাগারে পেয়েছিলাম, বন্ধুদের অনেক রোস্ট করেছিলাম। তো আমাদের ব্ল্যাক রাইডার এক জায়গায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হিসু করছিল আর কি। So, মানে ঝোর থেকে বেরিয়ে আসছিল, যে ওখানে ওকে ধরে ফেলেছি, ক্যামেরা পুরো ছিল, কিন্তু ভিডিওটা কিছু ভয়েস রেকর্ড হয়নি। তখন রাগ করে ভিডিওটাই আমি ডিলিট করে দিই আর কি, ঝুলে ঝুলে। আমি ভেবেছিলাম তারপরে মাথায় এলো যে যদি ভিডিওটা আলাদা করে ভয়েস যদি রেকর্ড করতাম, কিন্তু মজা আসতো না ভিডিওতে, এটা আর কি। কিন্তু শর্ট করে যদি শর্ট ভিডিও বানিয়ে ভয়েস যদি রেকর্ড করতাম, তাহলে হয়তো হয়তো ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, তৎক্ষণে আমি তো ভিডিও ডিলিট করে ফেলেছি না। তো যাই হোক, কিছু আর করার নেই। তো আজকে আবার চলে এসেছি মোটর ব্লগ সেটআপে, আর আজকে ব্লগ তো বানাচ্ছি। এই হচ্ছে জীবন, মানে এরকম চলে যাচ্ছে, এইভাবে জীবন কেটে যাচ্ছে আর কি। মানে জীবনটাই পুরো অসার, ফালতু জীবন। জীবনকে ফালতু ফালতু বলা ভুল হবে, কারণ একটা মানুষ জন্মগ্রহণ মানে জন্মানো খুব কঠিন, একটা মানুষ রূপে পৃথিবীতে আসা মানে একটা বিশাল ব্যাপার। আমরা হয়তো এই জীবনটাকে তাচ্ছিল্য করছি, কিন্তু এই জীবনেরও অনেক মূল্য আছে, এটা তো তোমরা অবশ্যই জানো। অনেকে আবার অনেকে জানো, আবার যারা বেশি বুঝে মানে যারা কম বুঝে তাদেরকেও বলছি এটা, যে আমাদের জীবন অনেক মূল্যবান। তো কোনো ফালতু বিষয়ে যে জীবন শেষ করে দেব, সুইসাইড করব, এইসব চিন্তা ভাবনা একদমই খারাপ আর কি। তো যাই হোক, এগুলো থেকে দূরে থাকাই ভালো। আর যারা হয়তো ডিপ্রেশনে আছে আর কি, তাদেরকে একটা কথাই বলবো, নিজেকে সবসময় কাম ব্যাক করার চেষ্টা করতে হবে। যেমন আমি এককালীন ছিলাম, খুবই খুবই কষ্ট পেয়েছি আর কি তখন, মানে এতটা পরিমাণে। তারপরে আমার লাইফে বাইক ঢুকলো, মানে বাইক চালানো শিখলাম আর কি। বাইক চালানো শেখার পর থেকে তারপরে আমি অনেক ভালো, এখন প্রচুর পরিমাণে ভালো আছি। আর আরও অন্যান্য বিষয় আছে যার জন্য ভালো থাকার কারণ। তো যাই হোক, এই হচ্ছে মজা। আর রোডের তো বাইক নিয়ে হয়তো আমি ভিডিও বানাই না, কারণ ভিডিও বানালে অনেকে হয়তো দেখিয়ে দেয় যে এত জোরে রোডে বাইক বাগারে চালাচ্ছি আর কি।
আর গাইস তোমরা হয়তো একটা ব্লগে দেখেছো এই রাস্তাটা বন্ধ ছিল, তো এই রাস্তাটা বন্ধ থাকার কারণ হচ্ছে সামনের এইটা, এই যে এই উঁচু জায়গাটা দেখছি, এই উঁচু জায়গাটা হচ্ছে রাস্তাটা বন্ধ থাকার কারণ আর কি। সো গাইস এই জায়গাটা জল জমে জমে থাকতো, যার জন্য জায়গাটাতে ড্রেন করা হয়েছে যাতে জলটা নেমে যায় আর কি। সো গাইস এরপর থেকে একটু ভালো রাস্তা, তারপরে আবার খারাপ, তারপর তো হতে হতে রোডে উঠবো আর কি, তারপর তো মজাই মজা। টেরাও पहचाना मुझे टुम टुम टेड़ा এই দেখো গাইস এনএস মডিফাই করেছে সামনে, এটা দেখতে ভালোই লাগছে গাড়িটা। সো গাইস আজ আর সোজা যাবো না, আজকে ঢুকবো এই রোডটা দিয়ে আর কি। তো গাইস ফাইনালি গলি দিয়ে বেরিয়ে পড়েছি, এবার সোজা যাবো না, আজকে সোজা যাবো না, আজকে একটু বাজার দিয়ে যাবো, একটু চিল মারতে মারতে যাবো। লাইফে যদি এনজয় না থাকে তাহলে লাইফের মানে কি, লাইফে দুঃখ কষ্ট সব কিছুই হতে থাকে, তার মধ্যে যদি এনজয় না থাকে তাহলে এদিক থেকে জীবনটা বেকারই বলবো। মানে আমি এক এক সময় এক একটা কথা বলছি, কিন্তু যেগুলো বলছি একদম সঠিকই বলছি। লাইফে যদি একটু এনজয় না থাকে তাহলে জীবনটাই বেকার, মানে জীবনটাই ব্যর্থ, বেকার না ব্যর্থ। তো দুঃখ কষ্ট থাকবে, আবার অনেক চাপ থাকবে লাইফে। লাইফে এনজয় করতে এনজয় করা বাদ যাবে না, মানে প্রতিটা উৎসব সব কিছুতে এনজয় করতে হবে গাইজ। আর প্রতিটা মুহূর্ত এনজয় করতে হবে। আর ছেলেদের জীবন বুঝতেই পারছো, একদিকে ক্যারিয়ার টেনশন, একদিকে ডিপ্রেশন, আর একদিকে পড়াশোনার চাপ, মানে কোন দিকে যাবো গাইজ। হয়তো এটা আমরা ছেলেরা লুকাই, কিন্তু সবসময় আমরা সব কিছু হাসি মুখে সহ্য করি আর কি। তো এইসব কথা বাদ দিয়ে এখন তো চলো, তোমরা সামনে দেখতে পাচ্ছ অলরেডি আমরা রিওতে চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি গাইজ। আর এবার আমরা ডান দিকে ঢুকবো, ঢুকে সোজা একটু টানার মতো যদি অবস্থা থাকে টানবো, নাহলে টানবো না, ব্যাস। দেখি গাইস টানাটানির মতো অবস্থা থাকে কি, মনে তো হচ্ছে অবস্থা আছে, আবার নাও থাকতে পারে। এখানে একটু ফাঁকা থাকলে কি হবে, সামনে হয়তো ভিড় থাকতেও পারে। গাইস আমার হর্নটা ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে হর্নটা। গাইস এটা কি ছিল? অলমোস্ট মানে লাইভ ক্র্যাশ হতে হতে বেঁচে গেলাম। আর এই দেখো টোটোওয়ালা, ভাগ্যিস সেখানে গাড়িটা স্লো করেছি, নাহলে পুরো এসে মেরেই দিতাম আজকে। আরে এই দেখো এসব হচ্ছে প্রো রাইডার আর কি, মানে পেছনে আগে পিছে কিছু দেখছে না, হরেন করে ঘুরিয়ে দিচ্ছে। সো গাইস আমাদের ব্ল্যাক রাইডার পেছনে পড়ে আছে, যার জন্য ওকে আর দেখতে দেখতে পাচ্ছি না আর কি, কারণ আমি একটা টানাটানি করে বেরিয়ে এসেছি, এই জন্য মালটা অনেক পেছনে পড়ে গেছে।
আর গাইস একটু মেঘ মেঘ করছে, ওয়েদারটা খারাপ যাচ্ছে, যা খারাপ যাচ্ছে। তোমরা এটা দেখে ভিডিও দেখে বুঝতে পারছো, মাঝে মধ্যে রোদ দিচ্ছে, আবার মাঝে মধ্যে মেঘ মেঘ করছে, মানে ছায়া হয়ে যাচ্ছে, সবকিছু চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। তো ক্যামেরায় কেমন ভিডিও কোয়ালিটি আসছে আমি কিছুই বুঝতে পারছি না, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। আর অবশ্যই ভিডিওটা যদি মজা আসে, ভিডিওতে যদি মজা আসে তোমরা দেখতে থাকো। পুরো খতরনাক টান দিলাম এইটুকু গাড়ি, 60-এ চালিয়েছি, কিন্তু যেটুকু চালিয়েছি খতরনাক ভাবে চালিয়েছি আর কি। তো গাইস আজ আর বেশি কিছু বলবো না, অলরেডি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। তো আজকের মোটো ব্লগটা এখানে এন্ড করবো, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। বাই বাই গাইস।